আমি সারা বাংলাদেশের বাঘের বাচ্চাদের মধ্যে আমি একজন। আমাদের গর্ভ এই যে জরায়ু দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা পৃথিবীতে আনছি। আমাদের যদি জরায়ুটা না থাকতো তাহলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। এই জরায়ুকে কে ব্যবহার করতেছে? এই যে কিছু মানুষ ঘরে বউ রেখেও যাচ্ছে। যারা আমি আমার যৌনকর্মী বোনদের পাশে দাঁড়াতে এসেছি, আপনাদের প্রশ্নগুলি অবশ্যই যৌক্তিক। আমি একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশি যৌনকর্মী আমার ট্রান্সজেন্ডার হিজড়া বোনদের পক্ষ থেকে, এই যে যৌন পেশা কিন্তু আদি যুগ থেকে এসছে। কেন এসছে? সমাজকে সুরক্ষার জন্য। কোনো মা কোনো মেয়ে যৌন পেশায় আসতে চায় না। আপনারা তাদের কথা জানেন না, তাদের মনের কথা জানেন না, ঠিক আছে? আপনারা বলেছেন রাস্তা রাস্তায় ঘুরে কেন? রাস্তা রাস্তায় কেন ঘুরবে না? তার বাজার উচ্ছেদ কেন করলো? এই যে আমরা কি চাই, আমাদের যৌনকর্মীরা তাদের পেশায়, যার পেশায় আগে প্রতিটা বলতো, আগে নানা রকম কথা বলতো। আমরা নারী আন্দোলনের মাধ্যমে আমরা বলেছি রিক্সা চালায় রিক্সা চালাও, ট্রাক চালায় ট্রাক ড্রাইভার, আমি যৌন কাজ করি, আমি যৌনকর্মী, এটা আমার অধিকার। এই অধিকার কেউ রোধ করতে পারবে না। কিন্তু আজকাল কি হচ্ছে, 5 তারিখের পর থেকে আমার যৌনকর্মী বোনদেরকে মেরে পিটাইয়া অবস্থা খারাপ করে দিচ্ছে। একজন আমার যৌনকর্মী বোনের মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। কেন? এই দেশে ওদের না, এই দেশে ওদের না। যৌনকর্মীদের উপরে, সংখ্যালঘুদের উপরে, এই পাহাড়িদের উপর কেন নির্যাতন হবে? বাংলাদেশের সবুজের মাঝে লাল পতাকা, এটার জন্য কি আমরা প্রাণ দিই নাই? এইবার এই যে নতুন করে দেশ জন্ম হলো, আমার হিজড়া বোনেরা লাখ লাখ টাকা তুলে দিয়েছে, আমার যৌনকর্মী বোনেরা রাস্তায় নেমেছে। তারপরেও কেন বলেন তোরা বেশ্যা, তোরা পতিতা? কে যায় তার কাছে? কে যায়? আপনাদের মতো মানুষেরা স্বামী যায়, ভাই যায়, আমার দুটো ভাই যায়। তাহলে এই যে আপনাদের সমাজটাকে সুরক্ষিত করার জন্য আমার এই বোনেরা পেশাটা নিয়েছে, কিন্তু মন থেকে নেয়নি ভাই। আপনারা যদি তাদের মনে দুঃখের কষ্টের কথা জানতেন তাহলে এই কথা বলতেন না। দয়া করে হানাহানি না, বৈষম্য না, আমরা নতুন করে দেশটাকে ছাত্র সমাজে দৃষ্টান্তমূলক দেখিয়েছে। আসুন না, আমরা সবাইকে মানে এক সারিতে নিই। তুমি যৌনকর্মী, তুমি বেশ্যা, তুমি হিজড়া, তুমি আদিবাসী না বলে ধর্ম যার যার, দেশটা আমার। আমরা বৈষম্যহীন, ভেদাভেদহীন একটা দেশ করি, ঠিক না বলেন? এই জন্য আমার বোনরা আজকে এখানে যে জন্য দাঁড়িয়েছে, আমরা চাই না আমাদের কোনো যৌনকর্মীর গায়ে হাত তুলুক। ওদেরকে বুঝা বলো, বোন এখানে না দাঁড়িয়ে আপনারা অমুক মানে এইভাবে করলে ভালো হয়। আমি নিজেই যখন দেখেছি 2 জন যৌনকর্মীকে এভাবে মারতে, আমি তার সাথে যখন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ঢুকে আমি কথা বলার চেষ্টা করলাম, তখন আমাকে বলছে তুইও কি তাই, তোর কাছে আসবো। আমি বললাম সাহস থাকলে বেটা আয় আমার কাছে, আয়, সাহস থাকলে আমার